মেধা, সম্ভাবনা এবং ক্যারিয়ারের নতুন দিগন্তকে এক সুতোয় গেঁথে দিতে হামিম গ্রুপ নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় এবার আমাদের গন্তব্য খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েট ক্যাম্পাস। আজকে আমাদের স্পেকট্রাম ক্লাব কর্তৃক আয়োজিত এই জব ফেয়ার অনুষ্ঠানে যে সকল বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো আগ্রহ দেখিয়ে দূর থেকে এখানে এসেছেন, সবার কাছে আমরা কৃতজ্ঞ। আমি আমাদের এই স্পেকট্রাম ক্লাব কর্তৃক আয়োজিত জব ফেয়ারের শুভ উদ্বোধন ঘোষণা করছি। 1 ও 2 আগস্ট স্পেকট্রাম আয়োজিত জব স্পেক্স 2026 ন্যাশনাল জব ফেয়ারে বিপুল উৎসাহে অংশগ্রহণ করেন কুয়েটের শিক্ষার্থী, অ্যালামনাই এবং সম্মানিত শিক্ষকবৃন্দ। তো আপনার কেমন লাগছে আজকে এই জব ফেয়ারে এসে? অনেক ভালো একটা সময় আমাদের জন্য অ্যারেঞ্জ করেছে। আচ্ছা। এই সময় আমাদের পরীক্ষা শেষ হয়ে গেছে আর এখন আমরা আসলে সবাই জবের জন্যই ট্রাই করছি। কিংবা কোনো অনলাইন প্ল্যাটফর্ম হোক, সেখানে আমরা যখন সিভি ড্রপ করি সেটা স্ক্যানিং হতে মানে সেটা একটু সময় লেগে যায়। কিন্তু যেহেতু ডিরেক্ট ইন্টারাকশন, সেটা অবশ্যই আমাদের জন্য আর কি ভালো। এই যে বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করার প্রসেসটা অনেক কমপ্লেক্স মনে হয়, তো এখানে হচ্ছে যেহেতু ফেস টু ফেস একটা কন্ট্যাক্ট হচ্ছে, তো এটা অবশ্যই অনেক ভালো একটা অপরচুনিটি আমাদের জন্য। গত বছর আমি এখানে সিভি দিতে পারিনি, ফাইনালে ছিলাম না। এবার আমি ইনশাআল্লাহ আমি নিয়ে এসেছি, আমি একটু পরে জমা দিব। তো আশা করছি কখনো না কখনো হাইম গ্রুপের সাথে কানেক্টেড হওয়া হবে। তো এখন তো হচ্ছে আমাদের অ্যাপ্লাই করার সময় গত বছরও হয়েছিল, তো তখন আমরা 4th ইয়ারে মাত্র উঠেছি আর কি। তো তখন থেকে আর কি ওয়েট করছিলাম যে আমাদের টাইমটা কখন আসবে, আমরা অ্যাপ্লাই করবো। এখন তো আমাদের অ্যাপ্লাই করার সময়, তো ভালোই লাগছে। জব ফেয়ারের প্রথম দিনে অনুষ্ঠিত হয় একটি কেরিয়ার গাইডেন্স সেশন। এতে হামিম গ্রুপের এইচআর বিভাগের ডেপুটি ম্যানেজার খন্দকার শফিকুল আলম শিক্ষার্থীদের ভবিষ্যৎ কেরিয়ার পরিকল্পনা নিয়ে দিক নির্দেশনা দেন এবং তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। আপনার স্কিল আছে, সিজিপি আছে, বাট আপনি জব ক্ষেত্রে সাস্টেইন করতে পারছেন না বিকজ আপনি অ্যাডাপ্টেশন পাওয়ারটা কম। এই জন্য বলছে যে চাকরি পেতে গেলে আপনার নলেজ থাকা লাগবে, স্কিল থাকা লাগবে, এট দ্য সেম টাইম অ্যাটিটিউড এবং মেন্টালিটি এবং অ্যাডাপ্টেশন থাকতে হবে। আজকে তো শেষ দিন, একটু পরে ক্লোজিং হবে। তো কেমন ছিল আপনার মতামত জানতে চাচ্ছি। কালকে হচ্ছে আমরা খুবই সাকসেসফুলভাবে ইনঅগারেশনটা কমপ্লিট করেছি। আমরা এবার যেই নতুন ট্রানজিশনটা এনেছি সেটা হচ্ছে যে গতবার ইট ওয়াজ ফোকাস অন খুলনা রিজিয়ন, এবার এটা ফোকাস ছিল অল বাংলাদেশ এবং আমাদের ওয়েবসাইটেও আমরা সিভি নেওয়ার ব্যবস্থা করেছিলাম। আচ্ছা, দিস ওয়াজ দ্য নিউ এডিশন অ্যান্ড উই হোপ যে নেক্সট ইয়ার আমাদের নতুন আরও কিছু এডিশন থাকবে। ইভেন্টে হামিম তো আমাদের ঘরের মানুষ, কারণ হচ্ছে গত বছরও জব স্পেক্স 1.0তেও হামিম আমাদের সাথে ছিল। এবারও হামিম এসে আমাদের ডিপার্টমেন্ট হেডের সাথে কোলাবোরেশন করে গিয়েছেন। ফার্দার কিছু কমিটমেন্টস আমাদের হবে বলে আশা দিয়েছে। তো ইনশাল্লাহ হামিমের সাথে আর অনেক কাজ হবে আশা করি ইনশাল্লাহ। হামিম গ্রুপের সম্পর্কে আসলে যতটুকু বলবো ততটুকু কম, কারণ গত বছর আমার এখনও মনে আছে যে আমি যখন সিনিয়র এক্সিকিউটিভ ছিলাম বিফোর বিকামিং দ্য প্রেসিডেন্ট, আমি হামিম গ্রুপকেই সর্বপ্রথম অ্যাপ্রোচ করি এবং সর্বপ্রথম আমি পজিটিভ রেসপন্সটা হামিম গ্রুপের থেকেই পেয়েছিলাম। আচ্ছা, সো এই জব ফেয়ারের একদম শুরু থেকে আজ পর্যন্ত এই যে দ্বিতীয় বছর এই জব ফেয়ারটা হচ্ছে, আমার হামিমের সাথে এই মেমোরিটা অনেক ভালো। এবং গত বছর হামিমের সাথে আমাদের ক্যাম্পাসের আমাদের ডিপার্টমেন্টের একটা এমওইউ সাইন হয়েছে। সো উই রিয়েলি ফিল যে হামিম এখানে এসে তারা যতটুকু রেসপন্স আশা করেছিল ততটুকু পেয়েছে এবং ইন ফিউচারও পাবে। আপনারা হামিম গ্রুপ থেকে আসছেন, তাদের প্রতি আমি টেক্সটাইলের হেড হিসাবে কৃতজ্ঞ। প্রত্যেক বছরে আমাদের এই ধরনের একটা সাপোর্ট দিয়ে থাকেন, প্লাস ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং বা ভিজিটের ক্ষেত্রেও হামিম গ্রুপ আমাদের যথেষ্ট সাহায্য সহযোগিতা করে। হামিমের প্রতি আপনাদের কোনো প্রত্যাশা আছে কিনা? কি টাইপের প্রত্যাশা রাখেন? যে হামিম থেকে আমাদের প্রত্যাশা হচ্ছে যে আপনারা আমাদের শিক্ষার্থী অথবা আমাদের গ্রাজুয়েট যারা এখান থেকে বের হচ্ছে আর কি, আপনাদের প্রতিষ্ঠানে নিয়ে তাদের দক্ষতা এবং তাদের শ্রম যেটা সেটাকে আপনারা পুরোপুরি কাজে লাগান। আমাদের দেশের এবং আমাদের ইউনিভার্সিটির সুনাম হোক, এটাই আমি চাই।